আসসালামু আলাইকুম। ভৌতিকপিসোড.com এর সকল ভৌতিক লিসেনারদের জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগত। গুটি গুটি পায়ে 2025 সালটা কোনোভাবে বিদায় জানালে নতুন বছরকে করলাম স্বাগত। আশা করি আল্লাহর রহমতে যার যত সকল সমস্যা আছে সব সমাধানের নতুন করে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে ইনশাআল্লাহ। সরাসরি ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটার টাইটেল দেওয়া যায় পরীর পিঠে সাতচক্র। ঘটনাটি ঘটেছিল সাভার এক রিলেটিভের মুখে শোনা ঘটনা। তো ঘটনাটা ঘটেছে সাভার সিন্ধুরি এলাকায়। প্রায় সময়কাল তখন প্রায় 1996 কি 97 হবে। আমরা সবাই জানি সাভার, যখন আমরা মিরপুর ঢাকা থেকে আমরা বিলং করতাম তখন জানতাম সাভারটা অনেক একটা গ্রাম অঞ্চল। এখনও প্রায় অংশ গ্রাম অঞ্চলে ছায়া দেখা যায়। তো তখনকার সময় 1996-97 সনে তখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ চায়নি, কবিবাতি দিয়েই গ্রামীণ পরিবেশের মধ্যে মানুষ জীবনযাপন করত। তো আমার যে রিলেটিভ, যার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করেছি, সেই রিলেটিভের পাশের বাড়ির নাম বলছি না, পাশের বাড়ির ওনার ভাই হয়। ওই ভাইয়ের মেয়ে আপনার তখন 6 কি 7 বছর হবে। তো সে প্রায় সন্ধ্যার পর দুপুরের আগে কোনো একটা কারণে বাচ্চাদের তো বাহানা, তারা বলতো সম্পাপড়ি, যেটা পাশের বাড়িতে সম্পাপড়ি বিক্রি করতো দোকান অনুযায়ীতে। তো সেইখানে আর কি সম্পাপড়ি কিনতে সন্ধ্যার আগে চলে গেছে। তো একাই চলে গেছে, সবসময় চলাফেরা করে, স্বাভাবিক কোনো ব্যাপার না। তো সে ওই যে তখন গেল, প্রায় সন্ধ্যা মাগরিব পার হয়ে গেছে, তার কোনো খবর নেই। যখনই তাকে বের হয়েছে ওনার বাসা থেকে অভিযোগ করার জন্য, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার উপর হয়ে গেল, তখনই সে দেখে সাথে সাথে যে ও হেঁটে হেঁটে আসতেছে। তো যখন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আমি ঘটনাচক্রে তার নাম দিলাম মণি, মেয়েটার নাম দিলাম যার সাথে কথা বলছি মণি। তো জিজ্ঞেস করলো যে মণি কি ব্যাপার, এতক্ষণ লাগলো কেন, কই গেছিলি? তো সে একটা ভয়ানক একটা ঘটনার বর্ণনা দিল। ঘটনাটা হচ্ছে এরকম: সে আসার সময় পাশে থাকে না গর্ত, যে মাটি উঠে কালচির লাগাইছে, ওখানে গর্ত থাকে। তো গর্তটা বেশ বড় না, আর ওর 5-6 বছর বয়স অনুযায়ী ও আর কি ডুবে যাবে, মানে ওর মাথার উপর পর্যন্ত একটা ছোট একটা গোল একটা গর্ত, ওইখান থেকে মাটি নিয়ে গাছ লাগানোর কাজে ব্যবহার করছিল। আসার সময় দেখে যে ওইখানে তার এক কাকা মাজাটা উপর করে ওই গর্তের দিকে তাকিয়ে আছে। তো আর মাগরিবের আজান দিচ্ছে তখন, মানে দিবে ভাব। তো বলতেছে, কাকা কি করো তুমি এখানে, কি দেখো গর্তের মধ্যে? তো কৌতূহলবশত সে সামনে আগে গেল। যাওয়ার পরে ওর ঘটনা বর্ণনা অনুযায়ী তার কাকা তাকে একটা ধাক্কা দিয়েছে, সাথে সাথে ধাক্কা দেওয়ার সাথে সাথে ও ওই গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরপরই আজান শুরু হয়ে গেল। আজান শুরু হয়ে যাওয়ার সাথে সাথে কোনো, ও যে কাকা বললো যে কেন ধাক্কা দিলে, এই কাকা আমাকে উঠাও, বা কোনো ভূক্ষেপ নেই। সে সরাসরি হেঁটে চলে গেল অন্ধকারের মধ্যে মিলে গেল। তো একটা সময় সে চিল্লাতে যখন দেখতেছে যে কেউ তাকে মানে হেল্প করতে আসতেছে না, তার শব্দ কারো কানে যাচ্ছে না, আর সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেছে, এখন যে যার ঘরের মধ্যে নামাজ কালাম পড়ে তার ঘরের মধ্যে আরামায়েশ করতেছে। তো হঠাৎ করে একটা পরী আসলো। পরী বলতে কি, তার সামনে তার ঘটনা বর্ণনা অনুযায়ী একটা মহিলা আসলো, আয়েশা বললো যে তুমি এখানে কি করো? তো বললো যে কাকা আমাকে ধাক্কা দিয়ে
ফেলাই দিছে। এখন তো আমি ডাকলাম, এতবার ডাকলাম, উনি আমাকে কিছু বললো না, আমাকে একটু উঠিয়ে দিবেন। তো উঠিয়ে দিবেন বলতে গেছে, হ্যাঁ ঠিক আছে উঠিয়ে দিব, তুমি উঠো। তখন ওর হাত ধরে টান দিল। টেনে উঠানোর পরে বলল, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বললো যে বাড়ি পৌঁছে দিচ্ছি, ঠিক আছে চলেন। বলে হাইটা না, এখানে দাঁড়াও। তখনই হঠাৎ করে তার দুই পাশ থেকে দুইটা সাদা দুইটা ডানা বের হলো। এই ডানা দেখে বাচ্চা অবাক হয়ে গেছে। অবাক হইলেও কিছু তো করার নেই, সে বুঝতে পারতেছে না যে এটা অন্য কিছু, কিন্তু সে ভয় পেয়েছে ডানা দেখে, যে মানুষের তো স্বাভাবিক ডানা হয় না। তো সেই পরিস্থিতি থেকে আর কি সে মোটামুটি একটা ভালো একটা ভয় পেয়েছে, নিশ্চুপ হয়ে গেছে। তো বললো যে তুমি উঠো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই বলে সে মানে আর কি একটু নিচু হয়ে হলো, যে তার ওঠার মতো পরিস্থিতি করে দিল, পিঠের মধ্যে বসলো, এবং সে এই বসার সাথে সাথেই একটা হোঁচট একটা টানে উপর দিকে উঠিয়ে, প্রায় মোটামুটি ও কথা অনুযায়ী 6 থেকে 7টা টান তার বাড়িকে ঘিরে মিনিটের মধ্যে 7টা রাউন্ড পাক দিল। এবং 7টা পাক দেওয়ার পরে তাকে তার বাড়ির থেকে একটু আগে বললো, এখান থেকে নামো। তো যখন সে নামলো, কিন্তু স্বাভাবিকভাবে নামছেই, সে কিন্তু সহজ করে দিচ্ছে তার নামার জন্য। কিন্তু মাটিতে পা ফালানোর সাথে সাথেই ঘটনা হলো কি, ওর পা মুচকে গেল, পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা। তো যখন আর কি তখনই ও চলে গেল, আর ওর আম্মু আর কি বুঝতে পেরেছে, সামনাসামনি হয়ে গেছে। তো ঘটনা বললো এতটুকু পর্যন্ত। তো যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, সাথে সাথে করলো কি, যে রাত হয়ে গেছে, এখন তো আর করার কিছু নাই, ওরকম গ্রামীণ অঞ্চল, ওই রাত্রে আর কোনো নিতে পারে নাই, ওইভাবে ওই অবস্থায় আর কি খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে গেছে। তো সকালবেলা দেখে যে পা অনেক ফুলে গেছে, পা পাড়া দিতে পারতেছে না। তো সকালবেলা তাড়াহুড়া করে নিয়ে গেল হুজুরের কাছে। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর ঝাড়ফুঁক দিল, প্রাথমিকভাবে তাকে একটা তাবিজ দিল, সে তাবিজ পড়লো, কিন্তু পা ফোলাটা কমে না, সে পাই পাড়া দিতে পারতেছে না, যে হাঁটবে তো দূরের কথা যায়, সে 2 পায়ে দাঁড়াতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। তো তারপরে এইভাবেই চলতে থাকলো, অনেক রকম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ওষুধ খেলো, কিন্তু কোনোভাবে কোনো কিছু না। পরে 1 সপ্তাহ পরে একটা ভালো একটা হুজুরের সন্ধান পেলো, পাওয়ার পরে ওখানে যেয়ে মোটামুটি 3 দিন ঝাড়ানোর পরে মোটামুটি পায়ের ফোলাটা কমলো, এবং তাকে পুরনো তাবিজ খুলে নতুন একটা তাবিজ তাকে দিল তার শরীর বন্ধ রাখার জন্য। আর রাত্রেবেলা বের হতে মানা করছে। তো এতটুকু পর্যন্ত, কিন্তু এইখানেই শেষ না। হুজুরের দেওয়া তাবিজ দেওয়ার পর থেকে সে সুস্থ হতে রিকভার করতে লাগলো, কিন্তু পাশাপাশি আর একটা সমস্যা দেখা শুরু হলো। সেটা হলো স্বপ্নে সেই পরীটাকে দেখতো, সে খারাপ কিছু বলতো না, দূরে থেকে ডাকতো তাকে, হাসতো, এরকম একটা সিচুয়েশন। তো ওই দেখা করার পর থেকেই অন্যরকম একটা সমস্যা তৈরি হলো। সেই সমস্যাটা হলো সে চোখে ঘোলা দেখতে শুরু করলো। এখানে একটা কথা আবার স্কিপ করে গেছি, যখন পরীটা নামাইছিল তখন বলছে যে আমি যে তোমাকে নিয়ে ঘুরছি, এই কথাটা কেউকে বললো না, বললো যে আমি তোমাকে আইনা দিয়ে গেছি, চিনি না। কিন্তু ও তো ছোট বাচ্চা মানুষ, হঠাৎ করে একটা পাখনা দেখছে, ওর কাছে তো এই জিনিসটা আনইজি। তো সে কমফোর্ট ফিল করার জন্য সে তার মার সাথে শেয়ার করে দিয়েছে যে আমি এরকম দেখছি, এরকম করছে। তো সম্ভবত এফেক্টটা ওইখান থেকেই শুরু, সাইড এফেক্টটা ওইখান থেকেই শুরু। যখন আর কি তাবিজটাকে দিল, তখনই আর কি এই দূরে থেকে, মানে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যেই তাকে আর কি দেখা করতো, দূরে থেকে ডাকতো, হাসতো। তো তারপর থেকেই শুরু হলো চোখে ঝাপসা দেখা। দিন যায়, চোখে দিন দিন ঘোলা দেখতে থাকে। এখন এমন একটা পরিস্থিতি চলে আসছে যে সে টোটালি দিনের বেলা রোদ্দুরের মধ্যে কোনো রকমভাবে ঝাপসা হালকা পাতলা দেখে, কিন্তু মানুষের পুরো ফেস ক্লিয়ার না, এবং রাত্রেবেলা তো কথাই আসে না চোখে দেখার।
মানে 2 চোখই অন্ধ হয়ে যাওয়ার পরিক্রম। এই ওঝা এইখানে যে যেখানে বলে সে সেখানে দৌড়ালো। তো দৌড়াতে তার টাকা ঠিকই খরচ হচ্ছে, কিন্তু ফল কোনো হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে, সে টোটালি অন্ধ হয়ে যাচ্ছে। কোনো রকমভাবে একটু খালি শুধু আলোটুকু সে এখন প্রতিবিম্ব করতে পারে, এরকমই সব লাস্ট স্টেজে চলে গেছে। তো একজন তার কথিত অনুযায়ী তাদের বাড়িতে একটা ফকির আসতো। তো আসলে উনি সবসময় ভাত খাওয়ান। তো ওই ফকির কীভাবে যেন হঠাৎ করে ওই দিন আইসা বলে, তুই আমাকে জানাস নাই কেন, তোর যে এত বড় সমস্যা হচ্ছে। হয়তো বা সে কারোর মাধ্যমে বা বাই ডিফল্ট কোনো কিছুর মাধ্যমে সে খবরটা পেয়েছে, এবং সে নিজের থেকে চলে আসে তাকে সরাসরি প্রশ্ন করতেছে, হয়তো তোর মেয়েকে নিয়ে আয়। আনার পরে উনি ওনার ব্যাগ থেকে জাফরান কালি বললো, যেটা জাফরান কালি, কিন্তু এটার মধ্যে অনেক কিছু পড়া আছে। তারপর ঘটনা ডিসক্রাইব করে বললো যে ওকে বলতে মানা করছে, তাই ওর যেই 2 চোখে দেখছে ডানা, ওই ডানার জন্যই তো সে বাচ্চাটা খুব ইন্টারেস্টেড ছিল, তাই ওই 2 চোখ যেন আর দ্বিতীয়বার কাউকে না দেখতে পারে সেটা শাস্তি স্বরূপ। আর যদি বড় হতো তাহলে তাকে মেরে ফেলতো, যেহেতু ছোট বাচ্চা, সে সাহায্য করার জন্য গিয়েছিল, সেই ক্ষেত্রে তাকে আর ওই মেরে ফেলার মতো শাস্তি আর কি দেয়নি, যার 2টা চোখ অন্ধ করে দেওয়ার মতো উনি টোটালি ডিসক্রাইব করলো। তো তারপরে তাকে ওই জাফরান কালি দেওয়ার পরে ওই দিন থেকে একটু চোখে কালার আসতে শুরু করলো। তো বললো যে এটা টানা 42 দিন ট্রিটমেন্ট নিতে হবে, এবং 42 দিন পরে আমি আরেকটা ওঝার কথা বলে দিছে, তার কাছে যে একটা তেল মালিশ নিতে হবে, এটা পুরো শরীরে তেল দিতে হবে, শরীরে মাখতে হবে সেফলি থাকার জন্য। তো তারপরে মোটামুটি ওইখানে টানা 42 দিন চিকিৎসা, তারপরে ওইখানে আর ওই যে মহিলা ফকিরের কাছে চলে গেছিল, রেফার করছিল, সেই মহিলা ফকির মোটামুটি আপনার প্রায় ওনার কথা অনুযায়ী 4 থেকে 5 মাস ওনার কাছে যাওয়া আসা লাগছে, প্রতিদিনই যাওয়া আসা লাগছে। উনি প্রতিদিন যাওয়া আসা লাগার কারণ হচ্ছে উনি শুধু মালিশ দিত নিজের হাতে, এবং মালিশটা যখন দিত নিজের হাতে করে দিত, প্রতিদিন আর কি সূরা পরে ফু দিয়ে তারপর ওই মালিশটা তার গায়ে লাগা দিত এবং রাতের জন্য দিয়ে দিত, প্রতিদিন একই রকমভাবে। তো তারপর থেকে মোটামুটি সে কভার করতে শুরু করলো, এবং ওই দূরত্ব থেকে, ওই কালো নজর থেকে সে ফায়দা পেল। কিন্তু এখনও ওনার মার কথা অনুযায়ী এখনও সে ওই এক পা ল্যাংড়া হাঁটে, এবং চোখে ফুলফিলভাবে সে যে আমাদের যে আমরা যে নর্মালাইজ যে তাকাই যে কালারফুল, ওই ফুললি কালারটা সে কাভার করতে পারেনি, একটু দোষ রয়ে গেছে। তো ঘটনার পরিক্রমে এই ঘটনা আসছে হলো, তার ছেলে হঠাৎ বেড়ে যায় রাত্রেবেলা, হঠাৎ করে বাসার মধ্যে আমরা ছিলাম, তাদের গাড়ি বেড়াইতে গেছি, তো আয়সা বললো যে এমন ওরে কি দেখছো নাকি। ওনার যে ছেলে বাচ্চা, ওনারও বয়স মোটামুটি 7-8 বছর হবে, ও নাকি প্রায় এরকম রাত ভরে চলে যায়, এবং তাকে সারাক্ষণ খোঁজার পরে রাত 12টার পরে তাকে পাইছে হলো পাশেই, যেখান দিয়ে শতবার তারা খুঁজছে, বাড়ির সবাই মিলে খুঁজছে, কিন্তু তাকে চোখে পড়েনি। যে খড় আছে, খড়ের পাড়ার নিচে সে শুয়ে আছে যে এইখানে এরকম খুব নোংরা পরিস্থিতিতে তাকে কোনোভাবে মশায় কামড়ায় নেই। আর তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোথায় ছিলে, সে এক কথায় বলে আমি তো জানি না। মানে ওই যেই টাইমটা সে জনসম্মুখে না থাকে, সেই টাইমটার ব্যাপারে সে নিজেও জানে না যে কোথায় ছিল, কিন্তু এর আগে এবং যখন জিজ্ঞেস করতে হবে এতটুকু পর্যন্ত তার আর কি সে জানে তার। তো এই হলো ব্যাপার। তো ওরে নিয়েও এরকম আরও কয়েকটা ঘটনা আছে, ইনশাল্লাহ আবার ছোটো আকারে পরিসরে তার ঘটনাটা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।